আপনারা কি করছেন? যখন আমার চোখের সামনে এরকম একটা সীমাকরণ থাকবে, আমি কি কখনো এই কাজটা করব? আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা মায়ের দোয়া টিম এটা বলতে এখন লজ্জা লাগতেছে। শান্ত যে কিনা দলে থাকারই যোগ্য না, সে হয়েছে অধিনায়ক। সে 5 বল খেললে আউট হয়ে গেছে গা। মাহমুদুল্লাহ রিয়াদ এটা কি করলো? ওনারা তো অনেক সম্মান করতাম, উনি এটা কি করলো? এক ওভারের মধ্যে 5টা ডট বল, কেমনে রে ভাই? কেমনে সম্ভব? আপনারা খেলতে পারেন না, ওইখানে গেছেন কেন? আপনারা যখন মারার দরকার আপনারা মারেন না কেন লেগা? আপনারা জানতেছেন যে 12 ওভার 1 বলের মধ্যে আপনাদের জিততে হবে, আপনারা এখানে কি করছেন? খেলাটা একবার ধ্বংস করে ছেড়ে দিচ্ছেন। আপনারা খেলতে পারবেন না, আপনারা আস্তে করে সরে যান। আপনারা কি ছিড়ছেন? সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, আপনার যদি চোখের যদি সমস্যা তাইকে থাকে তাহলে আপনি অফসরে যান, এখানে আরেকটা প্লেয়ার আসুক। আর আমাদের দুই দাদা, এই দুই দাদার কারণে পুরা বিশ্বকাপটা আমাদের মুক্ত হয়েছে। আমাদের ওই দুই দাদা কি সুবিধা কোটাতে খেলে? হ্যাঁ, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে কি করে? কি সিরে এখানে কি সিরবার লেগে নেওয়া হয়েছে? ওরে যখন আমাদের 3 উইকেট গেছে গা, কিন্তু আমাদের মন কিন্তু ভালো। বাংলাদেশে যখন 3 উইকেট গেছে গা, তখনও কিন্তু আমাদের বিন্দুমাত্র পরিমাণ মন খারাপ হয় নাই, কারণ রান রেটটা ভালো ছিল। আফগানিস্তান তো ম্যাচে তাকারই কথা না, তো ওইখানে এসে কি করলো আমাদের সৌম্য দাদা দাদা পুরো ম্যাচটারে 23 মেরে দিছে, একবারে 23 মেরে দিছে। আপনারা খেলতে পারবেন না, আপনাদের হাতে ব্যথা, আপনারা ব্যাটিং করতে পারেন না, তো আপনারা এখানে গেছেন কেন ভাই? আপনারা কি সুবিধা কোটায় গেছেন? তো আপনারা এই যে মায়ের দোয়া টিকেট দল বানায় দিলেন, ওইটা বলতেও তো এখন লজ্জা লাগে রে ভাই। বাংলাদেশ এত ভালো বোলিং করলো, যেখানে ম্যাচটা আমাদের পুরাপুরি হাতে, ওই ম্যাচটা লাস্ট পর্যন্ত আমাদের হারতে হয় কেন রে ভাই? আমার মতো যারা হাড়ের রুগী আছে, ওদের কোনো সময় বাংলাদেশের ম্যাচ দেখা উচিত না। আমার মতো যাদের হাড়ের সমস্যা আছে, তারা কোনো সময় বাংলাদেশের ম্যাচ দেখা উচিত না। স্টুপ করবই সে, এর কোনো বিকল্প নাই। আমাদের তো টার্গেট একটাই, আমাদের টার্গেট শুধু একটাই, আগামী বিশ্বকাপ। আগামী বিশ্বকাপ ওই রকম আর কয়টা বিশ্বকাপ খেললে আমাদের আগামী বিশ্বকাপের চিন্তা ভাবনা মাথা থেকে যাইব। এখন পর্যন্ত যতগুলা T20 বিশ্বকাপ হয়েছে, এখন পর্যন্ত আমরা সব কয়টা বিশ্বকাপে খেলছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনোদিন সেমিফাইনালে যেতে পারি নাই রে ভাই। তাহলে আমাদের কি কষ্ট লাগে না? দর্শকের আবেগ কি বুঝবেন না? সেই সকালবেলা অ্যালার্ম দিয়া ঘুম থেকে উঠে বাংলাদেশের খেলা দেখতে বসছি। বৃষ্টির কারণে খেলা দেরি হইতে আছে, আর আমরা অপেক্ষার প্রহর কিন্তু বাড়তেছে। আমরা কাজ কামে বাইর হই নাই, আপনারা লাস্ট মুহূর্তে এসে এরকম একটা কাজ করলেন। যাই হোক, আমাদের মায়ের দোয়া টিম অনেক ভালো খেলছে। ফ্লাইটের টিকিট কাটা আছে অলরেডি, আপনারা চলে আসেন বাড়িতে, আপনারা চলে আসেন বাড়িতে। আর কি বলবো, সব জায়গায় রাজনীতি, টিকিট বোর্ডের রাজনীতি চলতেছে। ভালো ভালো প্লেয়ার যেগুলো, ওইগুলার ফালাও ফালাও, অন্য আরেকটা প্লেয়ারে শুধু চান্স দাও, শুধু চান্স দাও, এর বেশি কিচ্ছু না।